আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম এক অজানা জগতে অনুসন্ধান এর শেষ পর্বে। আজ আমরা কথা বলবো আলো এবং অন্ধকারের মধ্যে পছন্দ করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে। জীবনে এই যাত্রায় সঠিক পথ নির্বাচন কেবল ব্যক্তিগত নয়, মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। এখন আমরা জানব আলো এবং অন্ধকারের অর্থ। আলো মানে আধ্যাত্মিকতা, জ্ঞানের পথ, কল্যাণ ও শান্তির পথে এগিয়ে যাওয়া। অন্যদিকে অন্ধকার মানে ব্ল্যাক ম্যাজিক, প্রতারণা এবং ধ্বংসস্নাতক শক্তির ব্যবহার। আলো আমাদের হৃদয়কে উদ্ভাসিত করে। এটি আমাদের জীবনে সৃষ্টিকর্তার নৈকট্য এনে দেয়। অন্ধকার বিপরীতে আমাদের আত্মাকে ধ্বংস করে এবং এক নিঃসঙ্গ কুয়াচ্ছন্ন জগতে নিয়ে যায়। যেমন আলো হলো সেই মোমবাতি যা পথ দেখায়, আর অন্ধকার হলো সেই জ্বর যা আমাদের পথ থেকে বিচ্যুত করে বা করতে চায়। জীবনের সঠিক পথ নির্বাচন। আমাদের সামনে দুটি পথ, একদিকে আলো যা আপনাকে মুক্তি ও শান্তি দেবে, অন্যদিকে অন্ধকার যা আপনাকে কষ্ট, ভয় এবং অজানা বিপদের দিকে নিয়ে যাবে। কিন্তু কিভাবে আমরা সঠিক পথ নির্বাচন করব? প্রথমেই নিজের ভেতরে আলো আবিষ্কার করুন। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। দ্বিতীয় ধাপে যারা অন্ধকারের পথ দেখায় তাদের থেকে দূরে থাকুন। এদেরকে চেনার জন্য নিজের বিবেক ও কণ্ঠস্বর শুনুন। তৃতীয় ধাপে মানব কল্যাণে কাজ করুন। মানুষকে সাহায্য করা আধ্যাত্মিক আলোর অন্যতম বড় উদাহরণ। মানুষকে সচেতন করার বার্তা। আপনাদের সকলকে বলি, অন্ধকার কখনো আপনাকে স্থায়ী সমাধান দিতে পারে না। এটি সাময়িক প্রলোভন, তবে আলো তা চিরস্থায়ী। এটি সৃষ্টিকর্তার পথে আমাদের ফিরিয়ে আনে। তাই নিজের এবং অন্যদের জীবনে আলো ছড়ান। অন্ধকারের প্রতি নয়, আস্থাশীল হন আলোর প্রতি। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আলোকে আঁকড়ে ধরুন। জীবনের প্রতিটি সিদ্ধান্তে কল্যাণের কথা ভাবুন। কল্যাণকর জীবনের দিকে মনোনিবেশ করাটাই হোক শেষ কথা। প্রিয় দর্শক, এই সিরিজটি এখানেই শেষ হচ্ছে, তবে আপনার জীবনের আধ্যাত্মিক যাত্রা কেবল শুরু। আলো এবং অন্ধকারের মধ্যে বেছে নেওয়ার ক্ষমতা আপনার হাতে। নিজের জন্য এবং মানবতার জন্য আলোকে বেছে নিন। স্রষ্টা আপনাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।